ক্লাসে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ঈদের আনন্দ কাটিয়ে আবার পড়াশোনায় মনোযোগ বসাতে চেষ্টা করবে এবং অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগে তোমাদের কন্টিনিউয়াসভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস নিয়েছি এবং আজকে আমার ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেরি না করে খাতা কলম বই নিয়ে সবাই রেডি হয়ে যাও এবং মনোযোগ সহকারে সেগুলো বোঝার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কম্পিউটার কি এবং কম্পিউটারের ইতিহাস। কারণ এর আগে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এই আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আমাদের ভালোভাবে জানতে হলে বা বুঝতে হলে আমাদের বেসিক অর্থাৎ প্রাথমিক যে ধারণা, সেই ধারণা অবশ্যই থাকতে হবে। আর এই বিষয়ে জ্ঞান থাকার জন্য আমি তোমাদের বেসিক্যালি অর্থাৎ প্রাথমিক বিষয়টি পুনরায় আলোচনা করতে চাচ্ছি। তো যে কম্পিউটার কি? আচ্ছা, আমরা জানি যে কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা মানুষের দেওয়া যুক্তিসঙ্গত তথ্যের ভিত্তিতে অতি দ্রুত সঠিক ও নির্ভুল সমাধান দিতে নির্ভুল সমস্যার সমাধান করতে পারে। এবং এই কম্পিউটার, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারো আসলে কম্পিউটার আমাদের প্রথম যে সূচনা লগ্ন ছিল সেটি কম্পিউটার কি হিসাবে আমাদের কাছে পরিচিত ছিল? ওকে স্টুডেন্ট, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে আমাদের এটি কি ছিল? গণনার একটি বিষয়, গণনার একটি যন্ত্র হিসাবে আমাদের কাছে পরিচিত ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় আমি যে তোমাদের সংজ্ঞাটা লিখে দিচ্ছি সেই সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে নাও। কম্পিউটার কি? তোমরা বোর্ড থেকে লেখার চেষ্টা করো খাতায় যে কম্পিউটার কি। কম্পিউটার একটি, উত্তর হচ্ছে কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। কম্পিউটার শব্দ থেকে কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়েছে। কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়েছে।
হয়েছে। বলা হয় যে কম্পিউট করে সেই কম্পিউটার। সেই কম্পিউটার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো করে পুছি নাও। 1375 থেকে 1425 খ্রিস্টাব্দ 1425 খ্রিস্টাব্দ সময়কালে কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়। কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়। তোমাদের আশা করি তোমাদের এগুলো বোঝা হয়েছে। ওকে, আবার আমি বলি যে কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে। বলা হয় যে কম্পিউট করে সেই কম্পিউটার। এবং 1375 থেকে 1425 খ্রিস্টাব্দ সময়কালে কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়। ক্লিয়ার? উৎপত্তি হয়। এই শব্দের প্রাচীন অর্থ অর্থাৎ কম্পিউটার শব্দের প্রাচীন অর্থ হিসেব করা, পরিমাপ করা ও ধারণা করা ইত্যাদি। শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম কি যে কম্পিউটার শব্দের আমরা কি জানি যে কম্পিউটার শব্দের প্রাচীন অর্থ কি ছিল, কি যে সেটি ছিল কি হিসেব করা, পরিমাপ করা ও ধারণা করা, অথবা গণনাকারী, অথবা কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক অবস্থায় এটি ছিল কি আমাদের শুধু খালি একটি গণনা করা যন্ত্র, এবং গণনাকারী যন্ত্র হিসেবে আমাদের কাছে কি ছিল, পরিচিত লাভ করেছিল। তবে বর্তমানে কম্পিউটার অর্থাৎ কম্পিউটার বলতে আমরা একটি এমন ডিজিটাল যন্ত্রকে বুঝি যা কি করতে পারে, প্রক্রিয়াকরণ করতে পারে। তো
তোমরা লিখে নাও যে তবে বর্তমানে কম্পিউটার বলতে আমরা একটি এমন ডিজিটাল যন্ত্রকে বুঝি যা প্রক্রিয়াকরণ করতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, বলো তো আমরা কম্পিউটার শব্দের প্রাচীন অর্থ শুরু করে জেনেছি হিসাব করা, পরিমাপ করা ও ধারণা, কিন্তু বর্তমানে আমরা কি বুঝেছি? ওকে স্টুডেন্ট, তাহলে আমরা বুঝতে পেরেছি যে বর্তমানে কম্পিউটার বলতে আমরা এমন একটি ডিজিটাল যন্ত্রকে বুঝি যা প্রক্রিয়াকরণ করতে পারে। অর্থাৎ কম্পিউটার হলো প্রোগ্রামেবল ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস। তবে বর্তমানে কম্পিউটার বলতে আমরা এমন একটি ডিজিটাল যন্ত্রকে বুঝি যা প্রক্রিয়াকরণ করতে পারে। কম্পিউটার হলো প্রোগ্রামেবল ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস। ওকে স্টুডেন্ট, এবার অন্যভাবে আমরা আরেকটি সংজ্ঞা দিতে পারি, বা অন্যভাবে বলা যায় এবং তোমরা আরেকটি সংজ্ঞা অন্যভাবে লিখতে পারো, যা হচ্ছে এইভাবে অন্যভাবে বলা যায় a computer is a machine that manipulates data, that manipulates data according to a list of instructions. Instruction অর্থাৎ কম্পিউটার এমন একটি যন্ত্র যার মধ্যে কোনো ডেটা ইনপুট করলে
নির্ভুল ফলাফল পাওয়া যায়। ফল পাওয়া যায়। ক্লিয়ার? তবে বর্তমানে অর্থাৎ কম্পিউটার কার্যত এখন আর সকল ধরনের কাজ করতে পারে বা কাজের প্রক্রিয়াকরণ করতে পারে। আবারও আমি তোমাদের ক্লিয়ার করে দেই যে আমরা কি করলাম, আমরা শুধু কম্পিউটারকে একটি ডিজিটাল যন্ত্র বুঝি যা প্রক্রিয়াকরণ করতে পারে, বা কম্পিউটারকে আর অন্যভাবে বলা যায় যে a computer is a machine that manipulates data according to a list of instruction। অর্থাৎ কম্পিউটার হচ্ছে এমন একটি যন্ত্র যা সঠিক নির্দেশনা পেলে সে আমাদের কি করে দেয়, নির্ভুল তথ্য প্রদান করে এবং সকল কাজে সমাধান করতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আমি তোমাদের কম্পিউটার কি এবং কম্পিউটার আসলে কি যন্ত্র সেটি আমি বুঝাতে তোমাদের কি হয়েছি, সক্ষম হয়েছি। ধন্যবাদ। তাহলে তোমরা কি করেছো, বুঝতে পেরেছো যে কম্পিউটার কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যে কম্পিউটার কাজ করে কিভাবে, এবং কাজ করার পদ্ধতিগুলো কি। তোমরা সবাই খাতায় লিখে নাও। আমরা জানি, অর্থাৎ আমরা এর আগে কম্পিউটার সম্পর্কে পুরোপুরি ধারণা না থাকলেও কিছুটা আমাদের ধারণা ছিল যে কম্পিউটার 3 ধরনের কাজ করার পদ্ধতি হচ্ছে 3টি। এক নাম্বার হচ্ছে কি, ব্যবহারকারীর দেওয়া তথ্য অনুযায়ী সে কি করতে পারে, তথ্য অর্থাৎ নির্দেশ দিতে পারে, যেটিকে আমরা কি করতে পারি, যেটিকে আমরা বলতে পারি ইনপুট দেওয়া। অর্থাৎ প্রথমত ব্যবহারকারী দেওয়া তথ্য ও নির্দেশ মোতাবেক সে কি করে, কাজ করে। তাহলে প্রথম হচ্ছে কাজ করার পদ্ধতি সে কি, ইনপুট দেওয়া। তাহলে কম্পিউটারে তোমরা খাতায় লিখে নাও যে কম্পিউটারে কাজ করার পদ্ধতি হচ্ছে 3টি। কম্পিউটারে কাজ করার পদ্ধতি হচ্ছে 3টি। অর্থাৎ 3 ভাবে কম্পিউটার প্রথমত কাজ করে থাকে। যথা একটা হচ্ছে কি, ইনপুট দেওয়া, এবং ইনপুট অর্থাৎ তথ্য অনুযায়ী প্রসেস করা, এবং প্রসেসিং করার পর সে কি করে, আউটপুট দেয়। তাহলে ইনপুট দেওয়া, প্রসেস করা এবং আউটপুট প্রদান করা। তো এক নম্বর হচ্ছে যে ব্যবহারকারীর দেওয়া তথ্য ব্যবহারকারীর দেওয়া তথ্য, উপাত্ত ও নির্দেশ, তথ্য, উপাত্ত ও নির্দেশ কি করে, গ্রহণ করা। নির্দেশ গ্রহণ করা, অর্থাৎ ইনপুট দেওয়া। ইনপুট দেওয়া। 2 নম্বর, তথ্যের প্রক্রিয়াকরণ করা। তথ্যের প্রক্রিয়াকরণ করা
প্রক্রিয়াকরণ করা, যেটাকে আমরা কি বলি, প্রসেস করা বলে থাকি, অর্থাৎ যেটা অর্থ হচ্ছে প্রসেসিং। অর্থাৎ প্রসেসিং প্রসেসিং। 3 নম্বর অর্থাৎ 3 নম্বর হচ্ছে যে প্রক্রিয়াকরণ তথ্যকে কি করা, প্রকাশ করা, অর্থাৎ যেটিকে বলবো আমরা কি, আউটপুট। প্রক্রিয়াজাত তথ্য কি করা, প্রক্রিয়াজাত তথ্য প্রকাশ করা এবং প্রকাশ করা। অর্থাৎ আউটপুট। ডিয়ার স্টুডেন্ট, আমরা কি জানলাম, আমরা জানলাম যে কম্পিউটার সাধারণত কি 3 পদ্ধতিতে কাজ করে থাকে। প্রথমত আমরা কি জানলাম, যে ব্যবহারকারীদের তথ্য, উপাত্ত ও নির্দেশ গ্রহণ করা, অর্থাৎ ইনপুট প্রদান করা। 2, তথ্যের কি করা, প্রক্রিয়াকরণ করা, অর্থাৎ প্রসেসিং করা। 3, প্রক্রিয়াজাত তথ্যকে কি করা, আউটপুট করা, অর্থাৎ কি করা, আমাদের ডিসপ্লেতে প্রকাশ করা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা কি করেছো, এই কম্পিউটারের কাজ করার পদ্ধতি সম্পর্কে কি হয়েছে, অবগত হতে পেরেছো। লিখে নাও। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কম্পিউটার বলতে আমরা কি বুঝি, কম্পিউটারের হচ্ছে কাজ করার ধরন, অর্থাৎ কাজ, কম্পিউটার কোন কোন পদ্ধতিতে কাজ করতে পারে সে সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো যে কম্পিউটারের বৈশিষ্ট্য, অর্থাৎ কম্পিউটারের যে কাজ করে, যে 3টি পদ্ধতিতে কাজ করে থাকে, সে কাজ করার তার বৈশিষ্ট্যগুলো কি এবং তার ধরনগুলো কি। দেখা যাক, কম্পিউটারে তোমরা লিখে নাও কাজ করার বৈশিষ্ট্য। স্টুডেন্ট, তোমরা খাতায় লিখে নাও। তাহলে আমরা জানবো যে কম্পিউটার প্রথমত অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। কম্পিউটারের মূল হচ্ছে দ্রুত গতিতে কাজ করে এবং নির্ভুলভাবে কাজ করে এবং কি ব্যাপক স্থিতি সে কি ধরে রাখে। তাহলে আমরা কয়টি কি দেখলাম, 3টি বৈশিষ্ট্য, প্রধান অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পেয়েছি, 3টি প্রধান বৈশিষ্ট্য পেয়েছি। সেটি হচ্ছে কি, তোমার অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং নির্ভুলভাবে কাজ করে এবং ব্যাপক তোমার স্মৃতি ধারণ ক্ষমতা। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা লিখে নাও। প্রথমত হচ্ছে আমরা কি পেয়েছি, যে দ্রুত গতিতে কাজ করা। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত গতিতে কাজ করে। দ্বিতীয় হচ্ছে, 6 নম্বর হচ্ছে তোমার নির্ভুলভাবে কাজ করে এবং তোমার স্থিতিতে কাজ জমা রেখে এবং স্মৃতিতে সেটিতে কাজ
জমা রেখে পরবর্তীতে সেই কাজ ব্যবহার করা বা অসমাপ্ত কাজ পরবর্তীতে সমাপ্ত করা। ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও তোমাদের বলে দিই যে আমরা কি করলাম, আমরা জানলাম যে কম্পিউটারে হচ্ছে কাজ করার তিনটি প্রধান বৈশিষ্ট্য। এক হচ্ছে কি দ্রুত গতিতে সে কাজ করে, দুই হচ্ছে সে নির্ভুলভাবে কাজ করে এবং সে কি করে স্মৃতিতে কাজ জমা রেখে পরবর্তীতে সে কাজ ব্যবহার করা বা অসমাপ্ত কাজ পরবর্তীতে সমাপ্ত করা, অর্থাৎ তার ব্যাপক স্মৃতি ধারণ ক্ষমতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই এবং আশা করি তোমরা সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। তো বলো তো দেখি যে আমরা কি জানলাম, যে কম্পিউটার কি সেটি জানলাম, কম্পিউটার কাজ করার প্রধানত অর্থাৎ কাজ কিভাবে করে এবং তার প্রধান বৈশিষ্ট্য কি, এগুলো জানলাম। কিন্তু তোমাদের মধ্যে এইটুকু ধারণা আশা করি আছে যে কম্পিউটারকে হলো যে আমরা জানি যে প্রথমে কি করা হতো, শুধু গণনার কাজ হিসেবে গণনাকারী একটি যন্ত্র হিসাবে কি করা হতো, বিবেচনা অর্থাৎ পরিচিতি ছিল। কিন্তু আমাদের এটি এখন পরিবর্তন হয়েছে। তার ইতিহাস সম্পর্কে অর্থাৎ অতীতে যে কম্পিউটার কি নামে পরিচিত ছিল সে সম্পর্কে আমি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। তো ডিয়ার স্টুডেন্ট, সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করো। মানুষ প্রথমে নুড়ি, হাতের আঙ্গুল, তারপরে হচ্ছে পাথর, দড়ির গিট ইত্যাদি মাধ্যমে কি করতো, গণনার কাজ সমাপ্ত করত। কিন্তু সময়ের বিবর্তনে এবং আমাদের চিন্তাধারা বিকাশের সাথে সাথে ও গবেষণার ফলস্বরূপ ও উদ্ভাবনের ফলস্বরূপ আমরা কি পেয়েছি, এই কম্পিউটারকে পেয়েছি, যা কিনা আমাদের বর্তমানে আধুনিক প্রযুক্তিতে আমরা কি করেছি, রূপান্তরিত হতে পেরেছি। কম্পিউটার একটি কি ছিল, গণনাকারী যন্ত্র ছিল। গণনাকারী যন্ত্র হিসেবে প্রথমে আমাদের কি ছিল, যে যন্ত্রটি সারা পৃথিবীতে একটি পরিচিতি লাভ করেছিল, সেটি ছিল অ্যাবাকাস, যা কিনা চীনে তোমার আবিষ্কৃত হয়েছিল এবং চীন দেশ থেকে তৈরি হয়। এরপরে কি করেছিল, কালের বিবর্তনের পাশাপাশি কম্পিউটারের ব্যাপক পরিবর্তন সাধিত হয়। আধুনিক কম্পিউটারের রূপরেখা তৈরি করেন কে, আমাদের ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ। তিনি 1833 সালে অ্যানালিটিক্যাল নামক গণনাকারক যন্ত্র আবিষ্কার করেন, যা কিনা ছিল কি বর্তমানে এই আধুনিক যন্ত্রের অর্থাৎ বর্তমানে আমাদের যে আধুনিক কম্পিউটার আবিষ্কৃত হয়েছে তার নীল নকশা ছিল সেই অ্যানালিটিক্যাল যন্ত্রের মাধ্যমে। আর এই কারণে চার্লস বেবেজকে বর্তমানে কম্পিউটারের জনক হিসাবে কি করা হয়, বিবেচিত করা হয়।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের কি প্রাথমিক কম্পিউটার কি ছিল এবং তাকে প্রথমে কি নামে চিহ্নিত করা হয় সে সম্পর্কে আমরা জানলাম যে প্রথমত আমরা কি কম্পিউটারকে কি আবাকাস নামে কি ছিল পরিচিত ছিল। ধরে রাখা যায়, অর্থাৎ আমাদের চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলার আর একটি কারণ হচ্ছে যে বর্তমানে যে কম্পিউটার আমাদের আবিষ্কৃত হয়েছে তা আগে যে নীল নকশাটি ছিল সেটি তার পারিবারিক অসচ্ছলতার কারণে সেটিকে সে সমাপ্ত করে রাখতে পারেনি, অর্থাৎ তার প্রকাশটাকে সে সমাপ্ত করে যেতে পারেনি। কিন্তু পরবর্তীতে তার নীল নকশা বাস্তবায়িত করে অ্যাডালার ব্লেস নামক একজন বিজ্ঞানী, যাকে প্রোগ্রামিং এ কি বলা হয়, জনক বলা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা কি পেলে আজকে আমাদের কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে অতীত ইতিহাস সম্পর্কে হচ্ছে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি আজকের ক্লাস তোমাদের সামনে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আবারও দেখা হবে এই কামনায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো করে একটু দাও।